আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হে মহাশয়, এখানকার রহস্য সম্পর্কে তো আমি কিছু জানতেই পারলাম না। আর এখানকার লোকেরা আমার এই ছদ্মবেশ সম্পর্কে জানতে পেরে গেছে নাকি না, আমি তো কিছু বুঝতেই পারছি না। একটা ফোন করে দেখি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। হে কি ফোনটা সুইচ অফ কেন? আবার করি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। হে মহেশ্বর, এখনো তো সুইচ অফ বলছে, কি করবো এখন? একটা মেসেজ করি। তুমি কোথায়? তোমাকে ফোনে না পেয়ে খুব চিন্তা হচ্ছে। ফ্রি হলে ফোন করো। হে কি, মেসেজটা তো সেন্ড হলো না। তার মানে নেটওয়ার্ক নেই। ওকে ফোনে পাচ্ছি না, ওর ফোনে নেটওয়ার্ক নেই। কোথায় আছে? না না না, ওকে আমায় খুঁজে বের করতেই হবে। ও কোথায়? আমাকে যেভাবে হোক। কি তুমি এখানে চলে এলে? কি ভেবেছিলেন ওখান থেকে উঠে আসতে পারবো না? না তা নয়, আসলে ছদ্মবেশের কথা শুনে তোমার মুখটা ওরকম হয়ে যাচ্ছিল কেন বলো তো? আমি কিন্তু সবটা খেয়াল করেছি। আর তুমি যে বলছিলে তোমার শরীরের মধ্যে অসুবিধা হচ্ছে, তুমি বসে থাকতে পারছো না, তুমি শুতে চাও, কিন্তু তুমি তো বসেই ছিলে। হ্যাঁ মানে দিদি আমাকে এইভাবে প্রশ্ন করছে কেন? তবে কি আমাকে সন্দেহ করছে? হে ভগবান, আমি কি মানুষ চিনতে ভুল করলাম? আমাকে আমাকে ধরিয়ে দেবে না তো? দেখো, তোমার যে কিছু একটা অস্বস্তি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখো, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি একটা কাজ করো, তুমি একটু বিশ্রাম নাও, দেখো তোমার ভালো লাগবে। দিদি, আমি তোমাকে ভরসা করতে পারি? রাধাকৃষ্ণের নামে শপথ করে বলছি, পারো। ভরসা করতে পারো তুমি আমায়। আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার মেয়েটার যে কি হতো আমি নিজেই জানি না। দিদি, তাহলে তোমার সত্যিটা বলি, আমার মধ্যে যে অস্বস্তিটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র শরীরের অস্বস্তি নয়, অস্বস্তিটা আমার মনের মধ্যে হচ্ছে। কিন্তু কেন বলো তো? দেখো দিদি, আমরা অনেক আশ্রমে ঘুরে ঘুরে বেড়াই। এর আগেও যে কটা আশ্রমে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিজের থেকে থাকতে দিয়েছে, নিজের থেকে বলেছে থাকার জন্য। কিন্তু এই আশ্রমে আসার পর তুমিও তো দেখলে কিরকম সবার সামনে আমাদের চলে যেতে বলা হচ্ছিল। এই আশ্রমে আসার পর থেকেই মনটা বড্ড অশান্ত হয়ে গেছে। কিরকম যেন মনে হচ্ছে সবকিছুর কেমন লুকোচুরি হচ্ছে, সবাই চোখে চোখে কথা বলছে, কিরকম যেন অদ্ভুত সব ভাব। আমি না ঠিক বুঝতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে শুধু আশ্রম নয়, শুধু ভগবান সেবা নয়, এর অন্তরালে কিছু তো একটা চলছে। আরে না না, ওসব কিছু না। তুমি ধরা পড়ে গেছো তাই না দিদি? আমি সত্যি বলছি তাই না? ঠিক বলছি তো আমি? কি হয় দিদি এখানে? এখানে কি চলে? দেখো, সব জায়গায় তো ভালো মন্দ আছে তাই না? উচিত আছে, অনুচিত আছে। অনেক সময় কি হয় বলো তো, ভালোটাকেই বেছে নিতে হয় খারাপের মধ্যে থেকে।
যাই হোক, আমি এখন তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি, আমি থাকতে এখানে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। দিদি, হে মহাশয়, এখানকার রহস্য সম্পর্কে তো আমি কিছু জানতেই পারলাম না। আর এখানকার লোকেরা আমার এই ছদ্মবেশ সম্পর্কে জানতে পেরে গেছে নাকি না, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি ব্যাপার প্রিয়া, এত রাত হয়ে গেল এখন অব্দি অফিসে, কি ব্যাপার? ও স্যার, আসলে আমার কিছু কাজ বাকি আছে, ওটা কমপ্লিট করে আমি বাড়ি চলে যাব। দেখো, নেক্সট ইভেন্টের কাজ তো সব শেষ করেই ফেলেছো, তারপরের ইভেন্টের কাজ কালকে অফিসে এসে করলেই হবে। আমি তোমাকে বলেছি না প্রিয়া, কোনো এমার্জেন্সি রিজন ছাড়া এত রাত অব্দি অফিসে থাকবে না। আসলে স্যার, কাজটা শুরু করেছিলাম তো, তাই ওটা ইনকমপ্লিট রেখে যেতে চাইছি না। আমার কয়েকটা জায়গায় ইমেল পাঠানোর আছে, ওটা পাঠিয়ে দিই, তারপরে আমি বাড়ি চলে যাব। আচ্ছা প্রিয়া, তোমাকে একটু ডিস্টার্ব দেখাচ্ছে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি জানতে পারি কি হয়েছে? ডিস্টার্ব না তো স্যার, আসলে সারাদিন কাজ করেছি তো, তাই জন্য হয়তো একটু স্ট্রেসড লাগছে। ও বেশ, তুমি তাহলে কাজ করে নাও, ততক্ষণ আমি এখানে ওয়েট করি। স্যার আপনি এবার কিচ্ছু হবে না, তুমি কাজ সেরে নাও, শুধু আমাকে একটা উত্তরটা দাও। দেখো, এই একাডেমির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা আমার তো একটা কর্তব্য। শুধু তো স্টুডেন্টসদের ভালো মন্দ দেখলে চলবে না, যাদের জন্য একাডেমি এত সাকসেসফুলি চলছে তাদের খেয়ালও তো রাখতে হবে। হ্যাঁ, নাও সো নাও টেল মি যে কি হয়েছে। আচ্ছা, আগের দিন ক্যাফেতে আমার কোনো কথা বা আমার কোনো বিহেভিয়ারে তোমার হাজবেন্ড মানে কোনো খারাপ লাগেনি তো? মানে উনি এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন, আমি তো কিছু বলতেই পারলাম না তারপর। ছি ছি, প্রতিম, তুই এইভাবে মানুষের সামনে আমায় ছোট করে কেন দিস বলতো? আগের বারও স্যার বুঝতে পেরেছিলেন, এবারেও তাই হলো। কি জবাব দেব আমি মানুষটাকে? কি হলো প্রিয়া, মানে উনি কি তোমাকে আমার বিহেভিয়ারের ব্যাপারে কিছু বলেছে? মানে যদি বলে থাকে তাহলে আমি সরি বলবো। স্যার প্লিজ, আপনি কেন এরকম বলছেন বলুন তো? আর আপনি কেন সরি বলবেন? তেমন কিছুই হয়নি। সত্যি কথা কি বলুন তো স্যার, আসলে মানুষের ভাবনার উপর না আমাদের কারো কন্ট্রোল নেই।